Hi, dear my student. How are you? I hope that all are well. Almighty grace of Allah. I am also well. Welcome to Pragati Vidyaniketan High School online platform. Today topics is narration. Narration speech. Today topics is narration অথবা স্পিচ। ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি বা বর্ণনা। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা বা উক্তি। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা বা উক্তি। ন্যারেট শব্দ থেকে ন্যারেশন শব্দটির উৎপত্তি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা বা উক্তি। ন্যারেশন শব্দ থেকে ন্যারেট শব্দ থেকে ন্যারেশন শব্দটির উৎপত্তি। ন্যারেশন কাকে বলে? বক্তার প্রত্যক্ষ বা পরোক্ষ বর্ণনাকেই ন্যারেশন বলে। ন্যারেশন কত প্রকার? ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন দুই প্রকার। ওয়ান ডিরেক্ট, ডিআইআরইসিটি, ডিরেক্ট narration. 2 indirect, indirect narration. তাহলে narration কত প্রকার? narration দুই প্রকার, direct or direct narration or indirect narration. Can you tell me direct narration? What is direct narration? Or direct narration কাকে বলে? Dear student, direct narration, direct narration বক্তার কথা সরাসরি তার কথায় উদ্ধৃত হলে তাকে ডিরেক্ট ন্যারেশন বা স্পিচ বলে। ডিরেক্ট ন্যারেশন কাকে বলে? বক্তার কথা সরাসরি তার কথায় উদ্ধৃত হলে তাকে ডিরেক্ট ন্যারেশন বা স্পিচ বলে। যেমন অথবা এক্সাম্পল, হি says I am ill. তাহলে my dear student, look at the whiteboard. Direct narration বক্তার কথা সরাসরি তার কথায় উদ্ধৃত হলে তাকে ডিরেক্ট ন্যারেশন বা স্পিচ বলে। যেমন এক্সাম্পল, হি সেইজ আই এম ইল।
Do you understand? Okay. Indirect narration. Indirect narration. যখন কোনো বক্তার কথা অন্য কোনো ব্যক্তি তার মতো করে বলে অথবা প্রকাশ করে তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন he says that he is ill. Dear student, indirect narration কাকে বলে? যখন কোনো বক্তার কথা অন্য কোনো ব্যক্তি তার মতো করে বলে অথবা প্রকাশ করে তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। ডিরেক্টের বাংলা হচ্ছে প্রত্যক্ষ আর ইনডিরেক্টের বাংলা হচ্ছে পরোক্ষ। একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। ন্যারেশন করতে হলে অবশ্যই তোমাকে কিছু নিয়মকানুন জানতে হবে। ন্যারেশনের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যেমন একটা এক্সাম্পল লিখি, হি says I am a student. He says, এটাকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে যেটা আটকানো থাকবে এটাকে বলবো আমরা রিপোর্টেড স্পিচ। তাহলে যেটা ইনভার্টেড কমার বাইরে থাকবে তাকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব, আর যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে তাকে বলবো আমরা রিপোর্টেড স্পিচ। ন্যারেশনের দুটো অংশ, একটা আছে রিপোর্টিং আর একটা আছে কি রিপোর্টেড। এই ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে অবশ্যই কিছু রুলস বা নিয়মকানুন মুখস্থ রাখা আবশ্যক। My dear student, at first you must be known to the person, subject, object, possessive. অবশ্যই পার্সনের সাবজেক্ট অবজেক্ট পসেসিভ জানতে হবে। আই সাবজেক্ট, এর অবজেক্ট হবে মি, পসেসিভ হবে মাই। হি, হিম, হিজ। শি, হার, হার। উই, us, our. You, your অথবা yours. They, them, their. It, its. তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আসলে আমরা সবাই একসাথে বলি, সাবজেক্ট আই, অবজেক্ট মি, পসেসিভ মাই। সাবজেক্ট হি, অবজেক্ট হিম, পসেসিভ হিজ। সাবজেক্ট শি, অবজেক্ট হার, পসেসিভ হার। উই, আস, আওয়ার। ইউ, ইয়োর অথবা ইয়োর্স। দে, দেম,
there. Eat, eat, eats. Okay, dear student, আসো এবার আমরা টেন্স নারেশন করার ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশন করতে হলে টেন্সের কিছু পরিবর্তন আছে, সেগুলো আমরা দেখি। 1 ইকুয়াল টু 1, 1 ইকুয়াল টু 5, 2 ইকুয়াল টু 7, 2 ইকুয়াল টু 6, 3 ইকুয়াল টু 7, 4 ইকুয়াল টু 8, 5 ইকুয়াল টু 7, 6 equal to 8. Do you understand? 1 মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যাবে কোথায়? পাস্ট ইনডিফিনাইট টেন্সে। 1 মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, 5 মানে পাস্ট ইনডিফিনাইট, 2 মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, 6 মানে পাস্ট কন্টিনিউয়াস, 3 মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট, 7 পাস্ট পারফেক্ট, 4 present perfect continuous, 8 past perfect continuous, 5 past indefinite, 7 past perfect, 6 past continuous, 8 past perfect continuous। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চেঞ্জ হয়ে যাবে কোথায়? পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, present perfect, past perfect, present perfect continuous, past perfect continuous, past indefinite, past perfect, past continuous, past perfect continuous। কিন্তু এখানে ফিউচার টেন্স, যদি ফিউচার টেন্সে থাকে শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। আমরা অনেক সময় বলে থাকি ফিউচার ইনডিফিনাইট অনুসরণ করে পাস্ট ইনডিফিনাইট টেন্সকে, কারণ শ্যাল এর পাস্ট ফর্ম হচ্ছে শুড, উইল এর পাস্ট ফর্ম হচ্ছে কি? উড। ওকে, এখন ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে 5টা সেন্টেন্সেরই ন্যারেশন হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। তাহলে আজকে আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। যেমন হি সেড টু মি আই এম ড্রয়িং পিকচার। হি সেড টু মি আই এম ড্রয়িং এ পিকচার। এখন ফার্স্ট পারসন সমান সমান বক্তা, সেকেন্ড পারসন সমান সমান শ্রোতা, থার্ড পারসন ইকুয়াল টু নো সেন্স, অ্যান্ড ফার্স্ট পারসন এটাকে আমরা বলেছি কি? স্পিচ, রিপোর্টিং ভার্ব, আর এটারে বলেছি রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, এ সবসময় অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, অর্থাৎ ফার্স্ট পারসন সমান সমান বক্তা, সেকেন্ড পারসন হলে শ্রোতা, থার্ড পারসন ইকুয়াল টু নো সেন্স। এখন লক্ষ্য করি, এটা আছে কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কার কাছে যাবে? হি এর কাছে। ডিয়ার স্টুডেন্ট, সবসময় মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। এই রিপোর্টেড স্পিচে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভের রূপ যেমন হবে, এ রিপোর্টিং ভার্বের যাকে অনুসরণ করবে তার রূপটা ঠিক একইভাবে আসবে। এটা যদি সাবজেক্ট অবস্থায় থাকে, ও যার অনুসরণ করবে সে সাবজেক্ট অবস্থায় আসবে। এটা যদি অবজেক্ট অবস্থায় থাকে, রিপোর্টিং ভার্বের যেটাকে অনুসরণ করবে সে অবজেক্ট অবস্থায় আসবে, এবং পসেসিভ হলে পসেসিভ অবস্থায় আসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করার ক্ষেত্রে এই সেড ভার্বকে আমরা টেল অথবা টোল্ড, টেলড অথবা টোল্ডে পরিবর্তন করব। টোল্ড করব কখন? যখন এটা পাস্ট টেন্সে থাকবে। সেইড,
সেইড কথাটা থাকলে আমরা টোল্ড করব, কিন্তু শর্ত আছে যদি শ্রোতা থাকে। তাহলে এটা লিখি, হি টোল্ড। টোল্ড লাগানোর সাথে সাথে ইনফিনিটিভ টুডার এখানে ইউজ করা যাবে না, তাহলে হি টোল্ড মি। ইনভার্টেড অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা ওঠানোর জন্য ব্যবহার করতে হবে দ্যাট। এবার ফার্স্ট পারসন কাকে অনুসরণ করবে? হিকে। হি। হুইচ টেন্স ইজ ইট? ইট ইজ এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। The present continuous tense always follow the past continuous tense. তাহলে he was drawing a picture. তাহলে কি বললাম? আরেকটা এক্সাম্পল দেখি আমরা। হি says I am busy. He says I am busy. My dear student, look at the whiteboard. Says, not said. এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচের শুধু পার্সনের পরিবর্তন হবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। ওটা ওই টেন্সের ভিতরে কি সীমাবদ্ধ থাকবে। তাহলে এটা কি হবে এখন? হি সেইজ, ইনভার্টেড কমা উঠানোর জন্য ব্যবহার করব কি? দ্যাট। তাহলে হি সেইজ দ্যাট। ফার্স্ট পারসন কাকে ফলো করবে? বক্তা। একে আমরা বলি স্পিকার, বক্তা, সাবজেক্ট। তাহলে এ কাকে ফলো করলো? সাবজেক্টকে অথবা বক্তাকে অথবা স্পিকারকে। তাহলে এ হয়ে গেল এখন কি? হি। এটা তো অন্য টেন্সে যাবে না, তাহলে হির সাথে কি হবে? এম তো বসানো যাবে না, হবে ইজ। তাহলে হি ইজ বিজি। ওকে ডিয়ার স্টুডেন্ট, চিরন্তন সত্য, গাণিতিক সত্য, অভ্যাসগত সত্য, ভৌগোলিক সত্য, এগুলো যখন হবে তখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় এর পরিবর্তন হবে না, শুধু ইনভার্টেড কমা উঠানোর জন্য আমরা দ্যাট ব্যবহার করব। হি সেইড, সে বলল ম্যান ইজ মর্টাল। তাহলে হি সেইড, সে বলল ম্যান ইজ মর্টাল। তাহলে হি সেইড that man is mortal. He said that man is mortal. ওটা একটা এক্সাম্পল দেখি। He said to me, সে আমাকে বলল I have done my duty. Dear student, he said to me, সে আমাকে বলল I have done my duty. তাহলে হি said হবে told, ইনফিনিটিভ টু থাকবে না, মি ইনভার্টেড কমা ওঠানোর জন্য ব্যবহার করলাম কি? দ্যাট। এই ফার্স্ট পারসন কার কাছে যাবে? বক্তার কাছে। হি। Which tense is it? It is a present perfect tense. চেঞ্জে কোথায় যাবে? পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট করতে হলে তোমাকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অথবা গঠন প্রণালী জানা লাগবে। পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব একটা, সেটা হ্যাড। তাহলে দিলাম হ্যাড। পাস্ট পারফেক্ট টেন্সের মূল ভার্বের সবসময় কি হয়? পাস্ট পার্টিসিপল, ডান। এবার লক্ষ্য করো, মাই এটা কি অবস্থায় আছে? সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। কি অবস্থায় আছে? সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। এটা হচ্ছে পসেসিভ। কোন পারসন? ফার্স্ট পারসন। আমরা আগে শিখেছি ফার্স্ট পারসন কাকে ফলো করবে? বক্তাকে। বক্তাকে এখানে হি।
হিয়ার পসেসিভ কি হিজ, তাহলে হি হ্যাড ডান হিজ ডিউটি। ওকে, dear students, do you understand? Okay. Home task. Home task. আমি পাঁচটা সেন্টেন্স তোমাদের দিচ্ছি, তোমরা অবশ্যই এই পাঁচটা সেন্টেন্স বাড়িতে করবে। He said to me, I shall help you. He says, I am going to school. Rohim said to me, I was drawing a nice picture, picture, picture. He said to me, I can do the sum. Number 5, he will say, I am well. Okay, dear student, no more today. Thank you all. See you next class. আল্লাহ হাফেজ। আর অবশ্যই তোমরা করোনা ভাইরাসের কারণে বাড়িতে থাকবা, সামাজিক দূরত্ব বজায় রাখবা, এই প্রত্যাশা করে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।